আসসালামু আলাইকুম। একটা ছোট মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা অনেক সিম্পল, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই খালি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা মিষ্টি দইটা বানানোর জন্য একটা ক্যারামেল করছি। সেজন্য আমরা 2 টেবিল চামচ চিনি এবং সামান্য পানি দিয়ে চুলায় হাই হিটে এটাকে জাল করে একটা মিষ্টি ক্যারামেলাইজড কালার আসা পর্যন্ত এটাকে জাল করব। এটাকে আমরা অনেক বেশি ডার্ক কালার করব না, এতে ক্যারামেলটা পরবর্তীতে খেতে তিতা লাগবে। ক্যারামেলটা হয়ে গেলে এর সাথে আমরা কিছুটা পানি অ্যাড করে দেব প্রথমে, এরপরে আমরা লিকুইড দুধটা অ্যাড করব। লিকুইড দুধ প্রথমে অ্যাড করলে কিন্তু আসলে দুধ অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এটাকে পরবর্তীতে অ্যাড করছি। এখানে আমরা হাফ কেজি পরিমাণ পানি অ্যাড করেছি, দুধ অ্যাড করেছি। এটাকে আমরা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিব, এবং ঠান্ডাটা এমন হবে যেন আমরা এটা 10 সেকেন্ড পর্যন্ত একটা আঙ্গুল রেখে দিতে পারি। এরপর এটাকে আমরা একটা আমাদের দই বীজটা ইউজ করব। সেই দই বীজটা যে পাত্রে আমরা দই বসাবো সে পাত্রে একটু স্প্রেড করে দিচ্ছি, এতে দই বসতে খুব সহজ হয়। বাকি দই বীজটা আমরা দইয়ের মিশ্রণে দিয়ে ফেলছি। এক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন, যদি আপনারা চান এক্সট্রা চিনি কিন্তু ইউজ করতে পারেন। আমরা এখানে এক্সট্রা চিনি ইউজ করিনি, আমি খুবই হালকা স্লাইট একটা মিষ্টি রেখেছি এখানে, যেটা ক্যারামেল থেকে এসেছে। এরপর এটাকে আমরা রোদের ভেতরে 4 ঘন্টা মতো বসিয়ে রেখে এরকমভাবে পাত্রে দইটা সেট করে নিয়েছি। এরপর দইটাকে আমরা 4 ঘন্টা পরে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে 5 থেকে 6 ঘন্টা সেট হতে দিতে হতো, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার জন্য সেটা করি নাই। আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম এবং 1 ঘন্টা পরে এটাকে আমরা বের করে নিয়ে এসেছি, বিধায় এটা একটু নরম ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু এটাকে কাটার পরে দেখেন এটার স্ট্রাকচারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এসেছে, এবং এটা একটু সময় রাখতে পারলে আরও সুন্দর আসতো। তবে খেতে টেস্ট মাশাআল্লাহ অনেক মজা। এবং এই 1 ঘন্টা রাখার পরে একটু কেবল ঠান্ডা হওয়া শুরু করছে, এই অবস্থায় আমি যে কাটাকাটি করছি, এরপর এটাকে আমরা আসলে ফ্রিজে রাখার মতন সময় পাই নাই, কারণ এটা এতটাই মজা হয়েছিল, আমরা সবাই পুরো ফ্যামিলিটা খেয়ে ফেলেছি ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের একদম সিম্পলি একটা দইয়ের রেসিপি। এই গরমে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, কোনো জায়গায় ঢেকে রাখার ঝামেলা ছাড়া। একদম ভর দুপুরে আপনারা যদি 12টার দিকে বসান, 6টা হতে হতে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। খালি টিপসগুলো ফলো করবেন, দইটাকে নাড়বেন না 6 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত। আমার 4 ঘন্টা লেগেছে, আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।